কে যাও ভয় নবীজির কাছে জোরে বলেন জোরে সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ। এইটুকু ভাইরা কিন্তু সুবহানাল্লাহ জোরে বলছে কিন্তু পেছকার গেলে একটা কেউ বলে না কি হবে না জোরে সুবহানাল্লাহ কে যাও ভয় নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এই গরিবের কি বা করার আছে মাওলা গো এই গরিবের কি বা করার আছে টাকা করি না আমার সব জেগেছে মদিনা যার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে জোরে কানু সুবহানাল্লাহ তাআলা পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা নামাজের আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো কোরআনের আগে নবীকে চিনো হাদিসের আগে নবীকে চিনো বুখারীর আগে নবীকে চিনো তিরমিজির আগে নবীকে চিনো যারা নবী চিনে গেছে বাবা দি তারাই জান্নাতি জান্নাতি যারা নবী চিনে না বাবা যতই নামাজ রোজা হজ যাকাত করো না কেন জান্নাতি হওয়া যাবে না দুই কোয়ালিটি মুসলমান এক হচ্ছে হোসাইনি মুসলমান আর এক হচ্ছে এজিদি মুসলমান তাহলে কোন মুসলমান হব আমরা জি এটা হাত তুলে বলেন না হোসাইনি মুসলমান কে কে হবে একটা হাত তুলেন আমার 10 টাকা 500 টাকা করে হবে না হোসাইনের মহব্বতে আছেন কেউ 10টা ভাই চলাচল করলেছেন আমি কারবালার ইতিহাস বলবো আপনাদের সম্মুখে আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় একটা তো জীবন একটা তো মরণ সবাই জানো থাকবো সবাই একসাথে জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান জোরে বলেন আখতার হোসেন জামে মসজিদের সেক্রেটারি সাহেব তিনি দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ মসজিদের সেক্রেটারি সাহেব দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তিনা দানকে কবুল করে নিন আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায়া নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ গো তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন চল বাবা আপনাদের দিকে বাবা একটু ওদের দিকে যায় ইমাম হোসেনের বয়স যখন বাবা 3 দিনের বাচ্চা কতদিনের 3 দিনের বাচ্চা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাদের খাতুনে জান্নাতের কাছে এসেছেন আসার পরে পঞ্চগ বিটি ফাতেমা দাও ইমাম হোসেনকে দাও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীকে বাবা কোলে করে নিয়ে বাবা আদর সোহাগ করতেছে বাবা আমার মায়েরা অনেক বাচ্চাদেরকে আদর সোহাগ করে কি করে না বাবা আমার নবীজি ইমামে হোসেনকে নিয়ে বাবা আদর সোহাগ করছে কেমন করে কপালে একটা চুমা দেয় গালে একটা চুমা দেয় ঠোঁটে একটা চুমা দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে নবী গো ও গো নবীজি ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে গালে চুমা না দিয়ে ঠোঁটে চুমা না দিয়ে নবী গো ইমাম হোসেনের গলাতে চুমা দেন জোরে বলেন
গলাতে কে বলছেন? আল্লাহ বলছেন ওগো নবীজি ইমাম হুসাইনের গলাতে চুমা দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন ওগো আল্লাহ গলাতে চুমা কেন দিতে বলতেছেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো নবীজি যে ইমাম হুসাইন 53 বছর ফাতমা যখন হবে কারবালাতে যুদ্ধ করতে যাবে, ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনের গলায় ছুরি চালাবে। আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি গলাতে চুমা দিতে লেগেছে। বাবা আমার নবীজি দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দেখতেছে কি ব্যাপার, আমার আব্বাজান ইমাম হুসাইনকে নিয়ে আদর সহায় করতেছিল, কিন্তু আমার আব্বাজান এখন কান্না করছেন কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দু পা করে এসেছেন, আসার পরে বলতেছে আব্বাজান আপনি দুই চোখের পানি ঝরায় কান্না করছেন কেন? আমার বেটাকে নিয়ে তো আদর সহায় করতেছিলেন, আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন পেশাব করে দিয়েছে বলে কান্না করছেন নাকি? আমার নবী বলতেছে বলে না পিটি নাও, আমি কান্না করতেছি একটার কারণে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে আব্বা জান আপনি কেন কান্না করছেন গো আব্বা? আপনি যদি কান্না করেন আমি মা ফাতেমা আমিও থাকতে পারি না গো আব্বা, একটু জলদি করে বলুন কিসের জন্য কান্না করছেন? আমার নবী বলতেছে বলো গো পিটি ফাতেমা আমি কান্না করতেছি ইমাম হুসাইনের গলাতে চুমা দিয়েছি। বলে কেন? বলে ইমাম হুসাইনের বয়স যখন 53 বছর 5 মাস হবে কারবালায় যুদ্ধ করতে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলতে জগতের নবীজি ইমাম হুসাইনের গলায় চুমা দে। ও বিটি ফাতেমা তার জন্য কান্না করছে গো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে জগ আব্বাজান আমার বেটা ইমাম হোসেন কেন কারবালাতে শহীদ হবে? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বিটি ফাতেমা ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য আমার নওয়াসে রাসূল ইমাম হোসেন কারবালা শহীদ হয়ে যায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো আব্বাজান আব্বাজান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। কে বলছেন? কারবালা কে দেখবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও কারবালা ময়দান এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা তোমাকে একটা টাইমের ভিতরে নিয়ে গিয়ে আমি তোমাকে কারবালার ময়দান দেখায়া দেব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে আব্বা না আমি এখনই কারবালা দেখতে চাই। জোরে বলেন। আমার নবী বলছো বিটি ফাতেমা কারবালাতে গেলে পরে কমসে কম 1 মাস থেকে 1.5 মাস লেগে যাবে। ও বিটি ফাতেমা তোমাকে একটা টাইমের ভিতরে কারবালা আমি দেখায়া দেব। যখন বাবা দিয়ে কথা বলো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে বলে আল্লাহ গো রব্বুল আলামিন আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুল দিয়ে আসমানের চাঁদকে যদি দুটুকরা করতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বা যদি গাছ যদি আমার আব্বাকে সালাম দিতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, অবশ্য আমার আব্বা জান এখনই কারবালা দেখা দেবে। জোর বলে মহিবুল মেম্বার তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মহিবুল মেম্বার তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। এ বাবা মুসলমান ভাইরাও এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বিশ্বাস, আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই। যখন বাবা যে কথা বলেছেন, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে আছে, বলে কারবালা কোথায় আছো, কথা বলো। কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হুকুম বলুন, আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। জোরে বলেন। 300 থেকে 350 মাইল দূরে কারবালা। আমার নবী সেখান থেকে বলছে, এই কারবালা কথা বলো। কারবালা সালাম দিচ্ছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন। আমার নবী বলছে, এই কারবালা তোমাকে দেখতে চাই, আমার বিটি ফাতেমা তুমি কি আসবে? কারবালা কথা বলে না। আমার নবী বলতে চায়, কারবালা তোমাকে দেখতে চাই, ইমাম হুসাইন যে রক্ত লাল লাল হবে তোমার বুকেতে। এই কারবালা তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলতে চায়, এই কারবালা তোমাকে দেখতে চাই, আমার জামাই হযরত আলী তুমি কি আসবে নাকি? কারবালা বাবা কথা বলে না, বলে না। আমার নবী বলতে চায়, কারবালা তোমাকে দেখতে চাই, ইমাম হাসান তুমি কি আসবে নাকি? বাবা যে কারবালা কথা বলে না। আমার নবী মুস্তাফা বলতে চায়, কারবালা কারবালা আমি তোমাকে দেখতে চাই। যেমন এই কথা বলেছে, আল্লাহর কি কুদরত। আমার নবী মুস্তাফার সম্মুখে কারবালার দৃশ্য হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। কারবালার দৃশ্য যখন নবী মুস্তাফার সম্মুখে যখন বাবা হাজির হয়ে গেল, এখন আমার নবী বলতে চায়, বিটি ফাতেমা ওইটাই হলো কারবালা। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চায়, আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে একটু বলুন। আমার নবী বলছে, বিটি ফাতেমা একটু সবর করো, তোমাকে সব বলবো বেটি, একটু সবর করো। আমার নবী মুস্তাফা হযরত জিবরিল আমিনকে বলে, জিবরিল কোথায় আছে? হাজির হও। কারেন্টের মতো হাজির হলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো আপনার হুকুমটা বলুন। আমার নবী বলছে, জিবরিল আমিন তুমি শোনো গো, যেই জায়গাতে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোরে বলেন। ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জিবরিল আমিন যখন হুকুম পেয়েছে বাবা, জলদি করে যাওয়ার পরে ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে আমার নবী মুস্তাফার সম্মুখে বাবা হাত মোবারক দিয়েছেন। বাবা আমার নবীজি মাটি মোবারক নিয়ে কান্না করতেছেন, বলো গো রব্বুল আলামিন এই মাটি রক্ত লাল লাল হয়ে যাবে। মা ফাতেমা বলছে, আব্বা জান আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন? আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, এই মাটির গুণ যদি তুমি বুঝতে রে মা, তুমিও কান্না করতে লাগবা। তখন বলতেছে, বলো আব্বা জান আপনি বলুন না মাটি নিয়ে কেন কান্না করছেন? আমার নবী মুস্তাফা বলছে, গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, যেদিন তোমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, কারবালাতে যখন শহীদ হয়ে যাবে এই মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুই চোখের পানি ঝরে বলছে, আব্বা জান, ওগো আব্বা জান এই মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে। আব্বা গো আপনি আমাকে মাটি গুলো দিন, কাচের বোতলে যত্ন করে রেখে দেব। আমার নবী মুস্তাফা বলছে, ও বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি মা। বেরাদর ইসলাম মুআদ্দান সামানে কিরাম, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে আব্বা জান আমি তো মাটির অধিকার হতে পারেনি, তাইলে আমার বেটা ইমাম হাসানকে মাটি গুলো দিন। বলে ইমাম হাসান মাটির অধিকার হতে পারে নাই। তখন বলতে যাগো আব্বা জান আপনার জামাইকে দেন। আমার নবী বলছে, বিটি ফাতেমা এই মাটির অধিকার হযরতে আলী হতে পারে নাই। তখন আমার নবী বলতেছেন, ও বিটি ফাতেমা এই মাটির অধিকার তোমার স্বামীও হবে না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু
তাআলা আনহা তিনি বলতেছে বলে আব্বা জান তাইলে মাটি গুলো আপনার কাছে রেখে দিন। আমার নবীও বলতেছে বলে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি না। বেরাদুল ইসলাম মাদান সাবানি کرام এখন বাবাজি মাটি গুলো কাকে দেবে? বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো, এ উম্মে সালমা মাটি গুলো রেখে দাও। উম্মে সালমা বলছে হুজুর গো এই মাটি গুলো কি গুণ আছে বলুন। আমার নবী বলছে বলো গো উম্মে সালমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ওগো উম্মে সালমা এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে সেদিন তুমি বুঝবা যে মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে সেদিন তুমি বুঝবা ইমাম হোসেন দুনিয়াতে আর নাই। যখন বাবা উম্মে সালমাকে মাটি গুলো দেওয়া হলো এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বলো গো আব্বা জানো আমি কেন মাটির অধিকার হতে পারলাম না? আমার বেটা ইমাম হাসান মাটির অধিকার হতে পারলো না কেন? আমার স্বামী কেন হতে পারলো না? আপনি কেন হতে পারলেন না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতো গো বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে রে মা সেদিন তুমিও বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব মা, সেদিন উম্মে সালমা থাকবে তার জন্য আমি মাটিটা উম্মে সালমাকে দিলাম। এটা জোর হবে না? আর কিছু বেঈমানরা বলছে যে নবী গায়েবের খবর জানে না। 53 বছর আগে কি হবে নবী মুস্তাফা গায়েবের খবর দিতে আছে, আর এই চিটারের বাচ্চা চিটাররা বলছে নবী গায়েবের খবর জানে না। কি গো বলছে না? আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? কোন পাগলে বলে নবী পড়তে জানে না? কোন পাগলে বলে নবী নূরের তরি না? এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আর হাদিস কোরআন পড়লে পরে আলেম তো হয় না, কি গো ঠিক না? আর হাদিস কোরআন পড়লে পরে আলেম তো হয় না। যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাই দিওয়ানা। বড় বড় দাড়ি ছেড়েছে বাবাজি, কাদের নাম বলছে বুঝতে পারছেন? গাড়ি চালাচ্ছে এদিকে আধখান এদিকে আধখান। জি একটা বক্তা বাড়িয়েছে বুঝলেন না? এদের নাম নিলে মনে হয় ভেঙে যায়। জি আপনারা সকলে জানেন চিনেন, তবু না বললে হয় না। এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে। বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে, হ্যাঁ আমরা প্রত্যেকটা সুন্নি মুলবিরা নাম রেখেছি, তার নাম হচ্ছে শয়তান। বুঝলেন না? জি ওই শয়তান বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়তে পাবে, জোরকার নাউজুবিল্লাহ। এই বক্তা বলছে, এই বক্তা বলছে কালো কাকের গোশ খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, শামুক খাওয়া যায়, যাকে ধরে নিয়েছে কে জায়গায় গত রমজানে ফতোয়া দিয়েছিল, বলছে রমজান মাসে যারা রোজা রাখছো আজানের 3 মিনিট আগে ইফতার করবে, সওয়াব পাবে। ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই? সারা দিন মান শুকিয়ে শুকিয়ে থাকবা, 3 মিনিট আগে ইফতার করলে রোজা হবে? জি হবে? হবে না, হবে না, হবে না। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান, এই সোনামানিকেরা এই বক্তাদের ওয়াজ শুনে ঈমানকে নষ্ট করবেন না। এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বাবা সুন্নি আলেমদের ওয়াজ শুনুন, ঈমান তাজা করুন। জোর বলেন বাবাজি মুসলমান সোনামানিকেরা। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে বলে আব্বা গো সেদিন কি আমরা বেঁচে থাকবো না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বিটি ফাতেমা সেদিন তুমিও বেঁচে থাকবে না। এখন আমার মা ফাতেমা বলছে বলে আব্বা গো, ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কত শহীদ হয়ে থাকবে একটু বলে দেন। আমার নবী বলছে এ বিটি ফাতেমা তুমি তো
বেঁচে থাকবে না মা তুমি শুনে বাকি করবা মা ফাতেমা বলছে আব্বাজান ও আব্বাজান জান্নাতুল ফেরদৌস থেকে আমার বেটার জন্য ওই জায়গায় চাদর বিছায়া দেওয়া জোরে বলেন সুবহানাল্লাহ আবার মা ফাতেমা বলছে আব্বাজান ও আব্বাজান ইমামে হোসেনকে কারবালায় যে শহীদ করবে আব্বা গো আপনার উম্মতের মহব্বতে নাকি আমার নবী বলছো গো বিটি ফাতেমা ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে আমার দরদি উম্মতের মায়া এ বাবাজি মুসলমান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো গো আব্বাজান আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলেন যেই মা ফাতেমা আমাদের মহব্বতে কারবালাতে ইমাম হোসেনকে দান করলেন তাহলে আপনারা কি খোদার ঘর মসজিদের জন্য দান করতে পারবেন না আসেননি আচ্ছা ধান হবে না ধান জাহের আলী দিয়েছে 45 কেজি ধান নারে তাকবীর নারে রিসালাত জাহির আলী তিনি দিয়েছে 40 কিলো ধান আল্লাহ গো তার ক্ষেত কামের বরকত বাড়ায়া দিও জোরে করুন সুবহানাল্লাহ আর কেউ হবে না এক মন দুমন করে আমি জানি এলাকার মানুষেরা ধান চাষ করে তারপর আপনার মাকায় নাকি বলছে ওটাও বাবা চাষ করেন হবে না ভাই এক মন দেড় মন এই মা খালারা দেখেন তলবে এলিমেরা গেছে যে যেমন পারবেন একটু চড়াচড় করে দিবেন খোদার ঘর মসজিদের জন্য ওগো মা জননীরা যদি পারেন আপনারা 100 কেজি করে এবং 50 কেজি করে ধান মাকায় আপনারা নিতে পারেন খোদার ঘর মসজিদে দিলে কমবে না আল্লাহ বলতেছে জানা আমার ঘরকে দেখে আল্লাহ বলতেছে আমি তো বাড়িকে দেখি জোরে বলুন সুবহানাল্লাহ দেখো বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কাসেম সাহেব আবুল কাসেম সাহেব তিনি দিয়েছে 50 কিলো ধান নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো আবুল কাসেম সাহেব তিনি দিয়েছেন 50 কিলো ধান আল্লাহ গো তিনার বাড়িতে বরকত দিয়ে দিন জোরে বলেন জোরে হবে না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলেন আচ্ছা নবীর মহব্বতে ইমাম হোসেনের মহব্বতে আমার দুটো ভাই 5 বস্তা করে সিমেন্ট হবে না কাছেন নাই সিমেন্ট নাই প্লাস্টার হবে ভাই জি মসজিদে প্লাস্টার হয়ে থাকবে ইমাম সাহেব কেরাত করবে মসজিদের দেওয়াল পর্যন্ত শুনবে না শুনবে না ভাই দুটো ভাইকে বলবো 5 বস্তা করে সিমেন্ট হবে না আলহামদুলিল্লাহ কি নাম রাঘবপুর থেকে তুল হক তিনি দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো যার সাথে যে নিয়ে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে দিন ও ভাই কোন নবীর প্রেমিক আছেন নাকি 5 বস্তা সিমেন্ট ও মা খালা যদি পারেন মা ও মা জননীরাও মা খাদিজার মতো দান করেন মা আমার আল্লাহ বলতেছে যার দানের দিক দিয়া হাত লম্বাও তাকেও জান্নাতে দেওয়া হবে আগে ও
ও মা কালা যদি পারেন মা 50 কিলো ধান বা 50 কিলো মাকাই বা 2-1 বস্তা করে সিমেন্ট করে লিখিয়ে দিয়ে যাবেন। আমার কমিটি ভাইরা যাচ্ছে কলম খাতা নিয়ে। এই কমিটি ভাইরা কোথায় গেল? গেছে। সুবহানাল্লাহ। ও মা কালা কি লেখা দিবেন? আমার কমিটি ভাই বলবে ওই কমিটি যে লিখছে মহিলাদের ভিতর কি কি আছে কটা আছে? একটা না দুটো? যাদের যাদের নামগুলো লিখবা একটু আমার কাছে নিয়ে আসবা। জি একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাহলে হবে না ভাই? ইমাম হোসেনের মোহাব্বত একটা ভাই 5 বস্তা সিমেন্ট কোদার ঘর মসজিদে। কেউ নাই? আপনি কি নাম? এই দেখেন বরকত বরকত আলী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বরকত আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন আল্লাহ। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আল্লাহ বরকত আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট, তিনার বাড়িতে বরকতে ভরায়া দিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট? আল্লাহ দেখছে কার পকেটে কত টাকা আছে, কার জমি জায়গা আছে, কার টাকা পয়সা আছে কি নাই, সব আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহ বলছে ইন্নাল্লাহা সামিউন বাসির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ জানতে পারে, শুনতে পায়, দেখতে পায়। জোরে বলেন কার জমিতে কত ধান হয়েছে আল্লাহ দেখছে কি দেখছে না? কি গো কার জমিতে মাকাই কতগুলি হয়েছে আমার আল্লাহ দেখতেছে। কথার কর মসজিদে দিলে বাবা আরো আল্লাহ মাকায়ে ধান বরকত বানিয়ে দেবে। আপনাদেরকে বলতে চাই কিনা, এই দেখেন আজাদ আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আজাদ আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট? কি গো হবে না? আজ ভোজপুরিতে গজাল হবে আপনাদের সম্মুখে। জি নাই? ইমাম হুসাইনের মহব্বত আর কোন 5 ভাই হবে না? 5 বছর সিমেন্ট হবে না? কি গো নাই? আলহামদুলিল্লাহ। খোদার ঘর মসজিদের জন্য বাবাজি সোনা মানিকের আমার মায়েদেরকে বলো মা কালারা এদিন কমিটি বাইরে কলম খাতা নিয়ে গেছে। আপনারা পারলে পরে ধান মাকা এবং সিমেন্টের বস্তাও লিখে দিবেন। আমি মায়েদের নামগুলো পড়বো, সেই মায়েদের জন্য আমি দোয়া করে যাব। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাম কি নাম? কি নাম? হাসান আলী। দেখেন হাসান আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। হাসান আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। ও ভাইরা, ও মা কালারা শুনে যান ভাইরা, রাতের বেলায় আর কোন ভাই হবে না। ইমাম হোসেন 2 বস্তা সিমেন্ট। ইমাম হোসেন দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটাও কবুল করে নিন। আল্লাহ তিনার ভাইতে রোজি রোজগার বরকত দিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 5 জন ওসিলায় 5 বস্তা সিমেন্ট। 5 জনকে না ভালোবাসলে বাবা জান্নাতি হওয়া যাবে না। তাই 5 জন ওসিলায় আপনাদের কাছে 5 বস্তা সিমেন্ট নেব খোদার ঘর মসজিদের জন্য। নাই কোন ভাই হবে না? জি আলহামদুলিল্লাহ। কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে
মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছতরে যদি করো জানবে রবে সে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুকু পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবো তোমায় জোরে বলেন না কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা